নমস্কার, আমি দেবাত্রী গুহ। আজ একটা হাসি মজার ভৌতিক গল্প নিয়ে আমার চ্যানেলে আমি হাজির হলাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটা কেমন লাগলো। গল্প ১৪ প্রদীপ, লিখেছেন আইভি ব্যানার্জি। গল্প পাঠে আমি দেবাত্রী গুহ। একমাত্র ছেলের তৈরি বাড়ির ছাদে ফুরফুর মনে ঘুরে বেড়াচ্ছিলেন সস্ত্রীক মোহনবাবু। খাসা বানিয়েছে বাড়িখানা, পুত্র গর্বে বুকটা ফুলে ফুলে উঠছিল। এমন সময় হাসি হাসি মুখে শরৎবাবুকে আসতে দেখেই মেজাজটা বিগড়ালো তার। গলা তুলে ওদের শুনিয়ে বললেন, দেখেছো খোকার মা, হ্যাংলাটা এসে গেছে। এই যে হ্যাংলা কোনকারে, নিজের মেয়ের বাড়ি বেড়াতে এসেছি। 100 বার বলবো, আমার ছেলের বাড়িতে হুজ্জুতি করতে এলো আবার। শুধু আপনার ছেলের বাড়ি, আমার ইঞ্জিনিয়ার মেয়ের টাকাও আছে। কড়ায় গন্ডায় হাফ টাকা দিছিল মেয়ে, নইলে আপনার ছেলের মরদ হতো এরম বাড়িখান হাঁকানোর। বটে, এত আস্পর্ধা। আমার অফিসার ছেলের মুরদ নিয়ে কথা বলে, বলি কটা টাকা না হয় দিয়েছিল, তারপর আমার খোকার রক্ত জল করা টাকা কম ওরায়। জামা, গয়না, বেড়ানো, রেস্টুরেন্ট, পার্লারের বিল, বাড়ির টাকা 10 গুণ উসুল করে নিয়েছি। হ্যাংলা বাপের হ্যাংলা মেয়েটা। মুখ সামলে কথা কয়েন, অনেক শুনছি। এই জন্য মেরে বলেছিলাম, এই ছেলেরে বিয়া করিস না, যেমন বাপটা ছেলেও তেমনি হবে। মেয়ে শুনলে? আরে আপনি আপনার মেয়ে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল ছক্কার সাথে বিয়ে হয়ে। হাব্বাইতা বংশ। অনেক শুনছি, আর নয়, আর কিছু বললে না দাঁত ভেঙে দিব। তবে রে, চলো তো খোকার মা, ওদের ভাগের প্রদীপগুলো নিভিয়ে দিই। আমরাও কি পারুম না নাকি? আসো তো রমা, এই 7খানা পিদিম নিভাই দিই। 14 প্রদীপ ঝেলে অবধি ত্রিজামার স্বস্তি নেই। একবার বাড়ির সামনের প্রদীপগুলো নেবে, একবার পেছনের, সেই আবার সামনেরটা জ্বালায়, আবার পেছনের প্রদীপগুলো নেবে যায়। ঘণ্টা খানিক দৌড়াদৌড়ির পর ত্রিজামা সোফাতে বসে হাঁপাতে লাগলো। স্বামী রাজা বউয়ের জন্য চা বানাতে গেল, আর ওইদিকে 2 জোড়া বিদেহী দম্পতি নিজেদের মধ্যে লড়েই চলেছে। নমস্কার, তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। গল্প ছিল 14 প্রদীপ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার লেখা একটা মজার গল্প স্নেহ। এই গল্পটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল বিভিন্ন গ্রুপে। সেই গল্পটা আজ আপনাদের কাছে আমি পরিবেশন করছি। ঘটি বাড়ির মাইয়া, ওই কতগুলো চিড়ির শিরা বানানো ছাড়া কি শিখাছিস রে? থু 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 থু, তুই খাই খাবার। জন্ম সময় তো মা তোমার মুখে মধু দেয়নি, তাই কাটা তার পার করে যখন এখানে এসেই পড়েছ, তখন না হয় একটু মুখে মিষ্টি দিলাম ঝগড়ুটে বুড়ি। আমার বাপের ভিটা তুলে কথা বলবি না। কি দেখেছি আমার ওই রাম ছাগলটা তোর মধ্যে একটা গা জ্বালানিকে পছন্দ করে এনেছিল জানি না। মর মর মর, কলেরা হয়ে মর, বিষ খেয়ে তুই মর। নিত্যকালী ও তার একমাত্র ছেলের বউ রীতার এই রোজকার ঝগড়া অশান্তিতে এই বাড়িতে কাক চিল বসতেও ভয় পায়। পাড়ার লোকও অতিষ্ঠ হয়ে সুবিনয়কে বলেছে বউকে নিয়ে অন্য জায়গায় থাকতে, তাহলে অন্তত তারা একটু রেহাই পায়, এই আর কি। সুবিনয় অত্যন্ত গোবেচারা একজন ছেলে। মা ও বউ দুজনকেই বিভীষিকা লাগে তার।
অফিসের ডিউটির সময় আরও বাড়িয়ে দিলে সে কালীঘাটের মাকে সন্দেশ দেবে এই মানসিক কম করে 56 বার করেছে, কিন্তু মাও যে মুখ তুলে তাকায় না। সুবিনয় অত্যন্ত বিনয়ের সাথে মায়ের ঘরে ঢোকে। রীতাকেও একটু চা দেওয়ার বাহানায় ডেকে নেয় সেই ঘরে। তারপর মিনমিনি কণ্ঠে দুজনকে উদ্দেশ্য করে বলে, না মানে তোমাদের নামে পাড়ায় প্রচুর নালিশ আসছে। সবার দুপুরের ঘুম, সন্ধ্যার সিরিয়াল তোমরা নষ্ট করে দিচ্ছ বই কি। মানে পাড়ার লোকজন বলছে এই কথা। তাই আমি বলি কি রীতা, তোমায় বরং তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেবো। মানে 3.5 দিন আমি এখানে মার কাছে, আর 3.5 দিন না হয় তোমার কাছে। ছাগল, পাড়ার লোকে তোরে খাওয়ায় না পড়ায়? ধমকে ওঠে নিত্যকালী। আমায় বাড়ি ছাড়া করে পাশের বাড়ির মিনতি বৌদির সাথে গাল গল্প করবে। আমি এই বাড়ি ছেড়ে এক পাও যাব না। এটা আমার শ্বশুরের ভিটা, গর্জে ওঠে রীতা। ভয় ভয় কালীঘাটের মাকে এবার 2 বাক্সর মিষ্টির মানত করে ঘর থেকে তখনের মতো পালিয়ে বাঁচে রামছাগল ওরফে সুবিনয়। দেখেছো মা কেমন চলনি পাড়ার লোকগুলোর? সে আর বলতে, সব তো ঘটি বাড়ির বেহায়ার দল। তার সাথে কাটাতার টপ কেন তার কাটাও আছে। মোর মোর কলেরায় মোর। আবার বারবার প্রতিবার এইভাবে হঠাৎ একদিনের জ্বরে নিত্যকালীর মৃত্যু হয়। হাপুস নয়নে কেঁদে চলেছে রীতা। পাশের বাড়ির মিনতি বৌদি বলে, ভালোই হয়েছে, বুড়ি মরেছে, যা জ্বালিয়েছে তোমায়। কান্না থামিয়ে কটমট চোখে মিনতি বৌদির দিকে তাকিয়ে বলে, এমনিতেই ঝগড়ুটে বলে কিন্তু আমার বড় সুনাম আছে বৌদি, কিন্তু আমি যে মারতেও পারি সুবিনয় বলেনি এতদিনে তোমাকে বৌদি। কথা না বাড়ি ওখান থেকে পালিয়ে বাঁচে মিনতি বৌদি। অপরদিকে হরপ্রিয়া, যে কিনা বয়সে প্রায় নিত্যকালীর সমান, সে কেঁদে কেঁদে আগুল। দিদি গো, এই জন্মে তো সুখ পেলে না, ওই ঘর জ্বালানি বউয়ের যন্ত্রণায় কত না কষ্ট পেয়ে তোমায় যেতে হলো দিদি গো। ওরে বাবারে, কি আমার চড় মারলো গালের মধ্যে। বাবা গো, ভূত নাকি বলে কান্না থামিয়ে হরপ্রিয়া সে কি দৌড়। শ্রাদ্ধ শান্তি শেষ, সুবিনয় অফিসে যায়। রীতা এই কদিনে কেমন শুকিয়ে গেছে, মনমরা হয়ে থাকে সারাদিন। শুনশান বাড়িতে একটা কাক এসে এক নাগাড়ে ডেকে চলেছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এক প্রকার। হতভাগী, মরছি বলে তোর হাতের 5 পা গজিয়েছে, নে 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 জাল জাল করে একটু শুটকি রাখত। মরেও শান্তি দিলে না আমায়। এখনো লোভী বাঙাল বুড়ি, পচা মাছ রাধি আর কি বলে হাসি মুখে শুটকি মাছ রান্না করে ভাত গুছিয়ে নিত্যকালীর ছবির সামনে দিল রীতা। ওরে মুখ পুড়ি, আগে তুই খা, তোর ওই বিকট রান্না খেয়ে ভূত হয়ে মরাচ্ছে, আগে নিজে খা, তারপর তুই বেঁচে থাকলে আমি খামু। ভাত দিয়ে শুটকি মাছ খেতে খেতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে রীতার। ওরে মা আমার, খাইতে বসা অমন করে কাঁদতে আসে নাকি? ও তো তোর স্বামী, ওই রাম ছাগলের অমঙ্গল হবে রে। বয়ে গেছে আমার কাঁদতে, চাল লেগেছে বড্ড, তাই কাঁদছি। কাঁদবি কেন? ঘটি বাড়ির বেহায়া মাইয়া, শাশুড়ি মরেছে, এবার তুইও মরবি। মর মর মর, নে মিষ্টি খা। শূন্য থেকে 2টো রসগোল্লা এসে পড়ল রীতার পাতে, তবুও জল গড়িয়ে পড়ছে। মা, মা গো, এইভাবে থেকো তুমি, ভূত হয়ে কথা দিচ্ছি, আর ঝগড়া করব না, আমার ছেড়ে যেও না, আমি মরে যাব গো মা। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে রীতা। একটা স্নেহের পরশ মাথায় হাত দিয়ে বলে, ওরে মরার কথা কখনো মনেও আনবি না, আর কোনো দিন আমি হাসি তো তোর সাথে সব সময়, তাহলে ওই সব কখন কথা বলিস কেন? তাহলে এই ছিল আমার স্নেহ গল্প।
কেমন লাগলো অবশ্যই জানাবেন।